যেটার ভয় ছিল ঠিক সেটাই হলো, আমার অনেক বেশি জ্বর আসছে। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এই নুডলসটা যখন আমি খাইছিলাম তখন আমি একদম সুস্থ ছিলাম। এটা আমি খাইছি রাতের বেলা। আমি তো প্যাকেটটা খুলে কাঁচা একটুখানি খাচ্ছি। কাঁচা খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবা, হি। আমার আম্মু বানাইছে আমার আপুর স্টাইলের নুডলস, মানে একদম চট করে হয়ে যাওয়া নুডলস, যেটা বানাতে একদম কম সময় লাগে আর খেতেও অনেক বেশি মজা হয়। সকালে তো 4 বার বমি করে আমার অবস্থা একেবারেই খারাপ, আর সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে আমার। বৃষ্টিতে ভেজার ফল খুব ভালো মতোই পাচ্ছি ভাই। চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখগুলো একদম ফুলে গেছে, আর দেখো নিজের চোখ দেখে নিজেই হাসতেছি। আমি এত পরিমাণে খাই সেই মানুষ, আমি একটা কিছু খেতে পারতেছি না, সারাদিন না খেয়ে আসি। আম্মু তো এখানে অনেক কিছুই কিনে রেখে গেছে, বাট আমি কিছুই খেতে পারতেছি না। মানে ভাবা যায় যে মানুষ সারাদিন শুধু খাই খাই করে, সব কিছুই খায়, আর সেই মানুষ এখন না খেয়ে আসে। এমনকি পানিটাও আমার কাছে একদম তিতা লাগতেছে, সেটাও খেতে পারতেছি না। তাই এখন আগে ওষুধ খেয়ে নিলাম, যদিও ওষুধটা তিতা ছিল একেবারেই। আজকে আমি সারাদিনই শুয়েছিলাম, দেখো বিছানার এই অবস্থা। বিছানা গুছানোর শক্তিটাও আমার হচ্ছে না। আম্মু স্কুল থেকে এসে তারপর বিছানা গুছিয়ে দিছিল। আমারটাও অনেক বেশি শীত লাগতেছে, এজন্য আমি সারাদিন আজকে খেতা মুড়ি দিয়েই বসেছিলাম। তো বিকালের দিকে মনে করলাম যে বসে বসে একটু মজাই করি। গাইস, আমি আজকে সারাদিন জ্বরে পড়েছিলাম বাসায়। সকালে আমি 4 বার বমি করছি, দেন প্রচণ্ড জ্বর। এই সিরিয়াস মুভমেন্টেও আমি কি করতেছি, লাইক আমি শুয়েছিলাম, কারেন্ট ছিল না, গরম লাগতেছিল। এখন জ্বরটা একটু নাই, কমছে। আল্লাহ জানি বৃষ্টির জন্য আমার জ্বর আসছে ভাই, আর আমি এই ফিল্টার দিয়ে বসে আছি। মানে কি বলবো, এই জ্বর আসলে মানুষ উঠতে পারে না, বসতে পারে না, আর আমি একটু ঘুমাইছিলাম, এখন একটু ভালো লাগতেছে। দেন মনে করলাম কি করে, বসে বসে বোর লাগছে অনেক বেশি, তাই আর কি ফিল্টার মেরে বসে আছি। সো গাইস, এই ফিল্টারটা মেরে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই বলবেন, কেউ কিন্তু ভুলবেন না, ওকে? গাইস, জ্বর আসে আমার মাথা তার ছিঁড়ে গেছে, আর একটা যাচ্ছিল। গাইস, আমার জ্বর আসছে, সবাই কিন্তু দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, যদিও আমি এখন ফিল্টার মেরে বসে আছি, এত সুন্দর একটা ফিল্টার, আমাকে অনেক সুন্দর লাগছে আমি জানি, কিন্তু কি করবো, ওই যে বলে না জ্বর আসলে মানুষের মাথা তার ছিঁড়ে যায়। সো আমার যে তারটা ছিল সেটা অলরেডি ছিঁড়ে গিয়েছে, আর আমার এখন শীত লাগছে বলে আমি এখন দেখেন এমন খেতা মুড়ি দিয়ে বসে আছি এই গরমের মধ্যে। এই দাঁতগুলো কেমন লাগতেছে, ও মাই গড। যদিও আমি ফানি ফানি ফিল্টার দিয়ে তোমাদেরকে হাসানোর চেষ্টা করতেছি, তবে আমার কিন্তু শরীরটা একেবারেই ভালো না। সারাদিন পর এই একটা কেক খেতে পারতেছি। যাই হোক, এগুলা খেয়ে আসি, একটুখানি ভাল লাগতেছে এখন। আর এই জ্বর আসলে কোনো খাবারই আমার কাছে টেস্ট লাগে না ভাই, সব কিছুই তিতা লাগে। যাই হোক, আম্মু এখানে আমার জন্য আনারস কিনছে, কারণ জ্বর আসলে আনারস খেতে হয়। আর এই আমগুলো আম্মু কিনছে, আর ইয়া বড় বড় আমগুলো কিনছে আব্বু। আমের সাইজগুলো দেখে তো ভয় লাগতেছে ভাই, দেখো একদম বলের মতো লাগতেছে। তবে আম কেটে খাওয়ার শক্তি আমার নাই। আম্মু স্কুল থেকে এসে আমার জন্য দেখো আম কেটে দিছে, এটাই খাচ্ছি বসে বসে এখন। আমটা একটু টক টক ছিল, এজন্যই ভালো লাগতেছে, না হলে তাও খেতে পারতাম না। যাই হোক, শরীরটা এখন একটু ভালো লাগতেছে, এজন্যই বিছানা থেকে উঠছি। নয়তো সেই সকাল থেকে আমি বিছানার উপরে গড়াগড়ি খাচ্ছি, উঠার ক্ষমতা হচ্ছিল না আমার। আর এখানে আমার চেহারা দেখে নিজেই ভয় পেয়ে গেছি আমি, কি অদ্ভুত লাগতেছে ভাই আমাকে দেখতে, তার উপর মাথার উপর দেওয়া তেল। যাই হোক, একটু সুস্থ হওয়ার পরে আমার সেই আগের মতো ক্ষুধা লাগতেছে। সো এখন আমি আমার খাটারা খুলে ফেললাম, এখান থেকে এখন খাবো এই চানাচুর আর বিস্কুট। গাইস, তোমরা কিন্তু এভাবে তাকিও না ভাই, আমি অসুস্থ, সারাদিন কিছু খেতে পারিনি, এখন তাই একটুখানি খাচ্ছি। অবশ্য খেতে পেরে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ এখন খাবারের টেস্টগুলো একদম পারফেক্ট লাগতেছে। সো যাই হোক গাইস, আজকের এই জ্বরে ভরা ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।